শেখ হাসিনা ও তার পরিবারের ৬ মামলার মধ্যে কয়েকটি মামলার রায় নভেম্বরের মধ্যে আসবে বলে আশা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। টিলিপ সিদ্দিকীর ফ্ল্যাট জালিয়াতির মামলা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। বুধবার সাংবাদিকদের এসব কথা জানান দুদক চেয়ারম্যান। এই সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং আমলাদের মানসিকতার পরিবর্তন হলেই স্বাধীন প্রতিষ্ঠান হবে দুদক। জান্নাতুল ফেরদৌসের রিপোর্ট। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও বেগবান করতে দুদক ও টিআইবির মধ্যে পঞ্চমবারের মতো ৫ বছরের চুক্তি সই হয়েছে বুধবার সকালে। দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন ও টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তারা। এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ৬ মামলা চলমান। নভেম্বরের মধ্যে কয়েকটি মামলার রায় পাওয়ার আশা করছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের ৬টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। টিলিপ সিদ্দিকীর যে মামলাটার কথা বললেন, সেই মামলাটার কথা বলি। সেই মামলাটাতে একজন আইনজীবী তাতে এসে যান। তো সেখান থেকে আমাদের উচ্চ আদালত থেকে একটা স্টে অর্ডার এসেছে। আমরা স্টে অর্ডারটা ভ্যাকেট করাচ্ছি, ভ্যাকেট করিয়ে মামলাটা এগিয়ে যাবে। ডক্টর মোমেন বলেন, অভ্যন্তরীণ দুর্নীতি থাকলে অন্য কারো দুর্নীতি খোঁজার অধিকার নেই দুদকের। এটি বন্ধ করা এখন প্রধান কাজ বলেও মন্তব্য করেন তিনি। আমার দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি মুক্ত একটা অফিস না হয়, তাহলে অন্য অফিসকে আমার তো বলার নৈতিক অধিকারই থাকে না যে তোমরা কেন দুর্নীতি করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে এটুকুকে মুক্ত করা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুদক সংস্কারের বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে সব দল একমত, তবে বাস্তবায়ন নির্ভর করছে সরকারের উপর। যে সুপারিশগুলো সরকারি সিদ্ধান্তে বাস্তবায়নযোগ্য এবং দুদকের পক্ষ থেকে পরবর্তীতে বাস্তবায়নযোগ্য, সেগুলো নিয়ে কোনো কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা এখন পর্যন্ত জানি না। এটা আমাদের জন্য একটা উদ্বেগের জায়গা। দুদকের স্বাধীনতায় রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। আমরা যতই কাগজে কলমে আইনে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করি না কেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে পরিবর্তন, নেতিবাচক পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধক মানসিকতা এবং সেই মানসিকতার চর্চা করার মতো সৎ সাহস দৃঢ়তা যতদিন পর্যন্ত এই দুইটা অঙ্গনে না হবে, ততদিন পর্যন্ত আমাদের দুদক সংস্কার কমিশনে যে স্বপ্ন সেটা বাস্তবিত হবে, এটা প্রত্যাশা করাটা খুব কঠিন। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।